ফুটবল বিশ্বকাপ মানেই উৎসাহ উদ্দীপনার জোয়ার, তা বলে ভোলা উচিত নয় যে বিশ্বকাপ শেষ হবার পরপরই বিজ্ঞানীদের মাথা ঘামাতে হবে জলবায়ুর উপর এই বিশ্বকাপের কতটা প্রভাব পড়ল। প্রশ্নটা অন্যভাবে রাখা যেতে পারে, আমন্ত্রণকারী দেশের সামগ্রিক কার্বন ডাইঅক্সাইড নির্গমনের উপর ফুটবল বিশ্বকাপ কিংবা অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার মতো বড় অনুষ্ঠানের কতটা প্রভাব পড়ে। কোলনের ক্যাটালিসিস ইনস্টিটিউটের সাস্টেইনেবিলিটি ডায়ালগ বা টেকসই উন্নয়ন বিভাগের প্রধান স্ভেন্ট উলমার বলেন, প্রভাবটা চমকে দেবার মতো, ঠিক একই প্রভাব। ডারবানে প্রায় ২৬ লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড বা তার অনুরূপ গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়েছিল। ব্রাজিলের ক্ষেত্রে ২৭ থেকে ২৯ লাখ টন গ্যাস উৎপন্ন হবে বলে মনে করা হচ্ছে। জোর কদমে বিশ্বকাপের প্রস্তুতি চলেছে, স্টেডিয়ামে ২৪ ঘন্টা ধরে কাজ হচ্ছে। সে কাজে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য পরিবেশ হানিকর গ্যাস নির্গত হচ্ছে। স্টেডিয়াম নির্মাণ কিন্তু একমাত্র জলবায়ু সংক্রান্ত সমস্যা নয়। গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমনের জন্য আসলে দায়ী হলেন বহিরাগত ফুটবল ফ্যানরা। সারা বিশ্ব থেকে প্রায় ৬ লাখ দর্শক এই গ্রীষ্মে ব্রাজিলে পাড়ি জমাবেন বিশ্বকাপের টানে। তাদের মধ্যে প্রায় ৪০ লাখ দর্শককে বিমানযোগে এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে পৌঁছে দিতে হবে। বিমানে মানাউস থেকে রিও ডি জানিরো যেতেই সময় লাগে ৪ ঘন্টা। ওটা ভাগাভাগি করে নিলে দেখা যায় যে যেসব ফুটবল ফ্যানরা প্লেনে চড়ে ঘুরছেন স্বভাবতই কার্বন ডাইঅক্সাইড নির্গমনের একটি বড় অংশের জন্য তারাই দায়ী, কেননা প্লেনগুলো এভিয়েশন ফুয়েল বা তেল পোড়ায়। তারপরেই আসে স্টেডিয়াম নির্মাণ ইত্যাদি। তবু আমি বলতে বাধ্য যে সাস্টেনেবিলিটি বা টেকসই নীতিরও স্থান আছে। ফিফার পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ খেলার প্রতিটি স্টেডিয়ামে সোলার মডিউল রেখে সৌরশক্তির ব্যবস্থা করা হবে। এছাড়া স্টেডিয়ামের প্রশাসকদের সাস্টেইনেবিলিটি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। করার মতো তো অনেক কিছুই রয়েছে। বিশ্বকাপে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে তা হবে ৬,০০০ রকেট লঞ্চের সমান। আপাত দৃষ্টিতে সেটা খুব বেশি নয়, কেননা ব্রাজিল বছরে ২,৯০০ কোটি টন গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে থাকে। সেই সঙ্গে রয়েছে অ্যামাজন রেইন ফরেস্টের বিনাশ, যে গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যকে পৃথিবীর সবুজ ফুসফুস বলে বর্ণনা করা হয়ে থাকে। তবে বিশ্বের সর্বত্রই গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো প্রয়োজন বলছেন গবেষকরা। খেলাধুলার ক্ষেত্রে বড় বড় অনুষ্ঠানগুলি তার ব্যতিক্রম হতে পারে না। কেননা ওগুলো আমাদের সমাজ জীবনের অঙ্গ। আমরা যখন দেখি গ্রিনহাউস গ্যাসের ফলে কিভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে, তখন আমাদের স্বভাবতই প্রতিটি এলাকায় বিবেচনা করব। বড় বড় ক্রীড়া অনুষ্ঠানগুলি অবশ্যই কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাসে সাহায্য করতে পারে। ব্রাজিলে সূচনা, কিন্তু মনুষ্য সমাজকে শিখতে হবে ভবিষ্যতে বড় বড় খেলার অনুষ্ঠানগুলোকে কিভাবে আরো পরিবেশের অনুকূল করে তোলা যায়।